আমি শুনলাম আপনি আমাদের ধর্মীয় আচার করতে দিচ্ছেন না, তো কেন? That's an order. মথুর, তুমি এই সাহেবকে শুধু আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা দেওয়ার কি অধিকার আছে তেনাদের? Ranima, it's a company rules. এই দেশ আমরা শাসন করি, আমরা ল আনিতে পারি। আপনারা যদি ল ব্রেক করেন তা হইলে নালিশ হইবে। আচ্ছা সাহেব, এই নালিশের পর কি কি হতে পারে যদি বলতে পারেন তাহলে ভালো হয়। Listen, Mr. Biswas. আমি এই গৃহে তামাশা করিতে আসি নাই। আমি কোম্পানির অর্ডার শুনাইতে আসিয়াছি। আপনাদিগের লোকজন আমাকে কইয়াছে যে আপনাদের সহিত সরাসরি কথা কইতে, তাই আমি এখানে আসিয়া কোম্পানির অর্ডার শুনাইয়া গেলাম। অফিসার, লেটস গো। দাঁড়ান সাহেব, দাঁড়ান। এমন করে এত বড় একখানা হুকুম শুলিয়ে দিয়ে চলে গেলেই হয় নাকি? তার আগে মথুর যে প্রশ্নখানা করলো তার জবাব দিন। হুকুম না মানলে নালিশ হবে। নালিশের পর কি হবে? কি সাজা? হোয়াট? আপনি কোম্পানির অর্ডার মানিবেন না? না, মানব নে। আমাদের দুর্গা পুজোয় ঢাকও বাজবে, কাসরও বাজবে, আর নবপত্রিকা চানো হবে। আমাদের মতো করেই হবে। এবার আপনি কোন কি সাজা হবে আমার? আপনার অনেক বড় জরিমানা হইবে রানীমা। অলসো ইয়োর বিজনেস লাইসেন্স ক্যান্সেল হইতে পারে এরপর। আপনি অ্যাজ এ ট্রেটার মার্কড হইয়া যাইবেন। আপনাদের সবাইকে আমি সাবধান করিতেছি। মথুর, তুমি ওনাকে একটু অপেক্ষা করতে কও, আমি এক্ষুনি আসছি। বাবা ভোপাল, তুমি একটিবার এসো তো আমার সঙ্গে। What's all this? এই প্রকার আচরণের মানেটা কি? Mr. Biswas. শুনলেন তো সাহেব, রানীমা আপনাকে অপেক্ষা করতে বলেছে। বাট ওয়াই? আমি রানীমার কথা শুনিব কেন? কারণ সকলেই তাকে রানীমা বলে ডাকে, তাই। আমি তো তার হুকুম পালন করছি মাত্র। দেখুন, যতক্ষণ না রানীমা এসে বলছেন ততক্ষণ আমি আপনাকে এখান থেকে যেতে দিতে পারি না। মথুর, এই তলিখানা ওই সাহেবকে তুমি দিয়ে দাও। এতে 50 টাকা আছে।
এই টাকা আমি আগাম জরিমানা দিয়ে রাখলাম সাহেবের কাছে। কারণ কোম্পানির হুকুম তো আমরা মানব না। আর যে পথে আমাদের শোভাযাত্রা যাবে সেই পথখানা আমার স্বামী তৈরি করেছিলেন। তাই ওই পথে শোভাযাত্রা নিয়ে যাওয়ার জন্য কারোর কোনো অনুমতির প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের শব্দবাদ্যের জন্য যদি কোনো অসুবিধে হয় তাহলে তেনারা নালিশ করতেই পারে। তার জন্য আমি আগাম জরিমানাও দিয়ে রেখেছি। মতুর, নিন। Is this a joke, Mr. Biswas? Is this a joke? কোম্পানি বাহাদুরকে এত বড় ইনসাল্ট করার সাহস আপনারা করলেন? ইহা আমি রিপোর্ট করিব মিস্টার বিশ্বাস। সে কি, জরিমানার টাকা আপনি নেবেন না? বেশ, তাহলে এখানেই জমা রইল। আপনার যখন ইচ্ছে হবে আপনি তখন নিয়ে নেবেন অফিসে। রানীমা কিন্তু জরিমানার টাকা আগাম দিয়ে দিলেন আন্দাজ মতন। লাগলে আরো দেবেন। আমি রিপোর্ট করিবে, রিপোর্ট করিবে। অফিসার, লেটস গো। দাশরথী, আরো বেশি ঢাকঢোল নিয়ে তোমরা কলাবউ নাইতে নিয়ে যাও। মতুর, মল্লিক মশাইকে কও ওই পথ যেন তিনি আটক করে দেন। বেড়া দিয়ে যেন ওই পথ আটকানো হয়। আমাদের অনুমতি ছাড়া যেন কেউ ওই পথে ঢুকতে না পারে। আমিও দেখি এই দুর্গা পুজোয় কে বাধা দেয়। বাজাও তোমরা ঢাক। শেকল শক্ত করে বাঁধো। এই শেকলটাও ভালো করে দেখে নাও। আর তোমরা শোনো, রানীমার বাড়ির লোকজন আর ঘোড়ার গাড়ি ছাড়া আর কেউ যেন এই পথ দিয়ে প্রবেশ করতে না পারে, মনে রেখো। এই স্থান ব্লক করিয়াছ কেন? ব্যারিকেড কেন করিয়াছ? কে পারমিশন দিয়েছে? আগে সাহেব, এ তো
রানীমার নিজস্ব পথ। আর আপনার নিশ্চয়ই অজানা নয় যে বাবু রাজচন্দ্র দাস এই পথ গঙ্গা অবধি তৈরি করেছিলেন। রানীমার হুকুম যে তার অনুমতি ছাড়া এই পথ দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। শাট আপ। ইচ্ছা অনুসারে তোমাদের রানীমা নিজের হাতে আইন তুলিয়া লিবেন বলে মনে করিতেছেন। এই দেশে কোম্পানির রুল চলিতেছে, এভাবে পথ আটকানো যাবে না। ওপেন ইট। অফিসার, দ্যাটস অ্যান অর্ডার। ওপেন দ্য রোড। সাহেব, আপনার যদি দরকার হয় আপনি সেজবাবু অথবা রানীমার সঙ্গে কথা বলতে পারেন। আমরা সামান্য বেতনভোগ কর্মচারী, তাদের হুকুম তামিল করি মাত্র। আর এই যে লেটেলদেরকে দেখছেন, এদেরকেও পরিষ্কার বলা আছে যে বাইরের কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে যেন তাদেরকে বাধা দেওয়া হয়। অফিসার্স, এই ব্যাপারে আমাদের এখনই রিপোর্ট করিতে হবে। দ্যাটস নট অ্যালাউড। আগে সাহেব, রানীমা আমাকে বলে রেখেছেন যে তিনি আগাম জরিমানা দিয়ে রেখেছেন। দরকার হলে উনি আরো জরিমানা দেবেন, কিন্তু ওনার অনুমতি ছাড়া এই পথ কোনোভাবেই খোলা যাবে না। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি অপারগ। স্যার, চলিয়া আসুন। এই রানীকে যদি আমি শেষ না করিয়াছি, তোমরা আমার নেম চেঞ্জ করিয়া দিও। She will pay for this. Understand? আমি যে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম টিনার পরাণ কানার লক্ষ্মী হলে আমি টিনার সম্মুখে স্ত্রীর পরিচয় চাবনি, সে প্রতিজ্ঞার কি হবে? আমার কোনো পাপ হবে না। মাকে এত সামান্য ভাবলে? এমন সামান্য প্রতিজ্ঞার জন্য তিনি কারো জীবন রক্ষা করবেন? তোমার স্বামীর জীবনের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, সেজন্যই তো মা তার মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছে। ও দিদি, কি এত ভাবছো গো? কার কথা? পেশন্য বড় বেশি আসপদ্দা বেড়েছে না তোর? মন দিয়ে কাজ কর। রাহুল দাদা, বলো, আমি কি একবার বৌঠানকে ডাকবো? তুমি কি একবার আলাদা করে ওনার সঙ্গে কথা বলবে? না না ভাই ভোপাল, এসব কি করছো বলো তো? তুমি তো জানো যে তোমার বৌঠান এখনো নতুন জীবনে স্বচ্ছন্দ হয়ে উঠতে পারেনি। রাঘব দাদা, জোর করে স্বচ্ছন্দ করে না নিলে বৌঠান কোনোদিনই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না। তুমি এক কাজ করো, তুমি ছাদে যাও, গিয়ে অপেক্ষা করো, আমি বৌঠানকে পাঠাচ্ছি। ভোপাল ভাই। রাঘব দাদা, তুমি আমার কথাটা শোনো। দেখো, আমি তো কিছুটা হলেও তোমার থেকে বৌঠানকে একটু বেশি চিনি। তিনি কোনোদিনই নিজে থেকে ওনার মনের ওই পাপ বোধ না কি সে কাটিয়ে উঠতে পারবেন না। সে দায়িত্বখানা তোমাকেই নিতে হবে রাঘব দাদা। তুমি যাও, আমি দেখছি। কেমন? মা, কি হলো? কিছু কইবি? না মানে আমি আসলে, আচ্ছা তোমাদের এখানে কি কিছু প্রয়োজন আছে? মানে কিছু আনতে টানতে হবে? আচ্ছা, সন্ধ্যের মিষ্টি আনা হয়েছে। সন্ধ্যের মিষ্টি? সে এখন কেন আসতে যাবে? সে তো পুজো শুরু হলে আসবে। এখন তো সবে আরতির জন্য পিদ্দিম সাজানো হচ্ছে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা বৌঠান, বলছিলাম কি আপনার হাতের কাজ সারা হয়ে গেলে একটিবার ঘরে আসবেন। আসলে আমরা আরতির সময় কি পরবো না পরবো সেইটে। পেশন্য, তুই কি রে? চাউপো কি পোশাক পরবে তা বের করে দিয়ে আসিস নি? এখন তাকে সব কাজকর্ম আমি সব সামলে নেব। তুই ঘরে যা তো, গিয়ে পোশাকখানা বার করে দে। যা মাসিমণি, ও যাবে? হ্যাঁ, তুই তো ঠিকই কইছিস বউ। পেশন্য,
সব দিক কিন্তু সামলে রাখতে হয়। আর ভোপাল যখন ডাকছে তুই যাবি না? যা। বৌঠান, আমাদের পোশাক দেখার এখন কোনো প্রয়োজন ছিল না। আপনি যাও বো, আর কথা বাড়িও না তো, যাও ঘরে যাও। কইছি আপনার কি কোনো কাণ্ডিজ্ঞান নেই? সত্যি আমার নির্লজ্জর মতো করে কেউ মা সম্মুখে গিয়ে আমাকে ডাক দেয়? চি 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 চি, মা কি ভাবলেন কোন দিকে নেই? সব বুঝেছেন, ঠিক ধরতে পেরেছেন। চাই বুঝেছেন। আচ্ছা, আমি কি তোমাকে আমার প্রয়োজনে এখানে ডেকে এনেছি? ও মা, তাহলে আবার কার প্রয়োজনে ডেকে আনলেন শুনি? শোনো প্রসন্ন, তুমি গিয়ে একবার বৌঠানকে বলো ছাদে যেতে। রাঘব দাদা একবার ওনার সঙ্গে কথা বলবেন। এ কি কথা কয়েছেন আপনি? আমি ঠিকই বলছি প্রসন্ন। রাঘব দাদার একবার বৌঠানের সঙ্গে কথা হওয়া প্রয়োজন, নইলে বৌঠান ওনার ওই পাপ বোধ সারা জীবনেও কাটিয়ে উঠতে পারবেন না। তুমি বুঝতে পারছো না? মা তো তাকে ছোট ঠাকুরের কাছেও নিয়ে গেলেন। তুমি বললে ছোট ঠাকুর তাকে নাকি সব বুঝিয়ে সুঝিয়ে বলেছে। কিন্তু তুমি বলো, তুমি কি ওনার মধ্যে কোনো পার্থক্য দেখেছো? সেই তো আগের মতো গম্ভীর হয়ে থাকছেন সব সময়। ভাই ভোপাল, তুমি এরকম পাগলামো করো না। দেখো আশেপাশে কিন্তু গুরুজনেরা আছেন। রাঘব দাদা, একটা একটা করে কিন্তু অনেক দিন চলে যাচ্ছে, এবার বড্ড দেরি হয়ে যাবে। কিন্তু দিদিকে এখন মণ্ডপ থেকে কোনোভাবে এখানে নিয়ে আসা সম্ভব নয়। আর আমি এমনিতেই একবার ধমক খেয়েছি দিদির কাছে, এখন আর আমার সাহস হবে না। প্রসন্ন, এই একটা ছোট্ট কাজ তুমি করতে পারছো না? তুমি সত্যি কোনো কম মেন নও। আচ্ছা, আপনি আমায় বকাবকি করছেন কেন কোন দিকে? আপনি দিদিকে যেন চেনেন না মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন শুনুন, আমি বরং সন্ধ্যে আরতির সময় একবার চেষ্টা করব দিদিকে এখানে নিয়ে আনার। তখন বাজনা বাদ্যি হবে, লোকজন থাকবে চারিপাশে, ঠিক কোনো একটা কথা কইবার ভান করে আমি দিদিকে এখানে নিয়ে আসবো। তখন যা কইবার খুলে কইবেন, কেমন? আপনি তো আবার সব খুব ভালো করে করতে পারেন, কিন্তু আমি তো কোনো কম মেরি নই, তাই না? প্রসন্ন, ভোপাল, কি এত গোপন কথা হচ্ছিল শুনি? আর পেছনে আমার মুখ বার করলে কোথায় গেল? দিদমা, তুমি তো তোমার নাত বউদের একেবারে মাথায় করে রেখেছো। তাদের রাগ আর জেদ কিন্তু ইদানিং খুবই বেড়ে গেছে। বাবা ভোপাল, তুমি তো একেবারে তোমার বাপের মতো কথা কইছো। যেটা কাল আমাকে শুনতে হলো আমি আমার ছোট কুকিকে মাথায় করে রেখেছিলাম বলে তার রাগ আর জেদ এত বেশি। যাক, তোমাকে কিছু কইতে হবে না। বাবা রাগো, তুমি কও তো বাবা, ঠিক কি হয়েছিল? না না রানীমা, তেমন কিছু হয়নি। আচ্ছা রাগো, কয়েকদিন ধরে কিন্তু আমি একখানা জিনিস লক্ষ্য করছি। তুমি সকলকে কেমন মেসোবাবু মাসিমণি বলে ডাকছো, আর আমার বেলা রানীমা কেন কও দেখিনি? আমি আবার কি দোষ করলুম বাচ্চা? ছি ছি রানীমা, এসব বলে আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আমি তো আগে তোমাকে আমি কিছু কইনি, কারণ সত্যি আমি রানীমা হয়েই তোমার আর কমলার বিয়েখানা দিয়েছিল। যেদিন তোমরা সুখে সংসার শুরু করবে সেদিন আমি তোমার দিদমা হওয়ার যোগ্যী হব। সেদিন তুমি আমাকে দিদমা বলে ডেকো। সেই দিনের অপেক্ষায় থাকবো, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। দিদমা, দিদমা, মল্লিক মশাই খবর পাঠিয়েছেন, বেড়া দেওয়ার কাজ হয়ে গেছে। গঙ্গা পর্যন্ত রাস্তায় শুধুই তোমার অনুমতি নিয়ে যাওয়া যাবে, নয়তো ওই পথ আমাদের নিজস্ব সম্পত্তি হিসেবেই থাকবে। তবে দিদমা, হ্যালিডে সাহেবের ঘোড়ার গাড়ি আটকে দেওয়ার জন্য উনি আমাদের উপর খুব চটে গেছেন। কি কয়েছ কি? শেষ পর্যন্ত হ্যালিডে সাহেবেরই গাড়ি আটকানো হলো? দিদমা, এটা কিন্তু একেবারে কাটা ঘায়ে নুনের ছিটে পড়লো। সাহেব কিন্তু ছেড়ে কথা বলবে না। জানি বাবা, খুব ভালো করে জানি। এই নিয়ে জল খোলাও হবে, আমার বিরুদ্ধে ওরা মামলাও করবে, কারবারে আমাদের ক্ষতিও হবে। কিন্তু জানো তো,
জ্ঞানত অবস্থায় আমি কোনোদিনও আমি অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। হালিডে সাহেবকে তো বুঝতে হবে তিনি আমাদের আচার অনুষ্ঠানে বাধা দিতে পারেন। ঢাক, কাসর, আরতি, কলা বউ, স্নানি সবকিছু আমাদের উৎসবের অংশ। তেনারা এই দেশ শাসন করছে বলে তো আমাদের আচার অনুষ্ঠান বদলাতে পারেননি, কিছুতেই পারেন। তেনাদেরকে বুঝতে হবে তেনারা আমাদের দেশে এসেছে, যে দেশে নিজস্ব ধর্ম আছে, আমাদের সঙ্গেও তেনাদের মানিয়ে চলতে হবে। তেনারা একদিকে যেমন আমাদের কুপ্রথার বিরোধিতাও করেছে, আবার অন্যদিকে কিন্তু আমাদের ধর্ম নিয়েও কম ছেলে খেলা করেননি। যাই হয়ে যাক না কেন, এর শেষ আমি দেখেই ছাড়ব।